রাত প্রায় 2টা। হঠাৎ একটি বিশাল লম্বা ইচ্ছাধারী নাগিন গ্রামে প্রবেশ করে হামাগুড়ি দিয়ে। সে খুব রাগান্বিত ছিল এবং যেন কাউকে খুঁজছিল। কিছুক্ষণের মধ্যেই সে তার আসল রূপে আসে। আসল রূপে এসে তাকে আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে গর্জন করে বলতে থাকলো, অবশেষে আমি এই গ্রামে পৌঁছাতে পারলাম। আমি এই গ্রামকে ধ্বংস করে দেব। আজকেই তোমাদের শেষ রাত হতে চলেছে, যতক্ষণ না আমি তাকে খুঁজে পাই। এরপর সেই নাগিনটি একটি বাড়িতে ঢুকে পড়লো। সেখানে একজন মানুষকে ঘুমন্ত দেখে সে আবারও নাগিন রূপে ফিরে আসে এবং লোকটিকে সবল মারে। এরপর সেই লোকটি সেখানে মারা গেল। এভাবে নাগিনটি অনেক মানুষকে মেরে ফেললো। সকাল হতেই গ্রামের মানুষ এই মৃত্যুর খবর জানতে পারে। একদিনে এতগুলো মৃত্যু দেখে সারা গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে গেল। পরের দিন সকালেও কোনো মৃত্যু থামলো না। সেই নাগিনটি লোককে মেরেই যাচ্ছিল। সব গ্রামবাসী পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাতে গেল, আরে সরপঞ্চজি, আমাদের গ্রামে এই মৃত্যু থামার নাম নিচ্ছে না। প্রতিদিন 5-6 জন মারা যাচ্ছে, আর সবার পায়ে সাপের কামড়ের মতো চিহ্ন দেখা যাচ্ছে। মনে হয় এটা কোনো ভূতের কাজ। সরপঞ্চজি বললেন, আরে সবাই শান্ত হও, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, এটা নিশ্চিত নাগিনের কাজ। আমি আমার আন্না রাইস্টারকে ডাকতেছি। এই কথা শুনে গ্রামের লোকেরা আনন্দই নেচে ওঠে। পরের দিন সরপঞ্চ রাইস্টারের কাছে এলেন। রাইস্টার বললেন, আরে সরপঞ্চজি, আপনি এখানে কিভাবে এলেন? তখন সরপঞ্চজি বলতে শুরু করলেন, আরে তোমাকে আর কিভাবে বলবো, আমাদের গ্রামে প্রতিদিন 5-6 জন মানুষ মারা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা কোনো নাগিনের কাজ হতে পারে। এখন তুমি আমাদের সাহায্য করতে পারবে। তারপরের দিনে রাইস্টার বিন বাজাতে বাজাতে সারা গ্রাম ঘুরতে লাগলো, যাতে নাগিনটি বাইরে আসে। এই বিনের আওয়াজ শুনতে ইচ্ছেধারী নাগিন এক জায়গায় বাইরে হয়ে আসে এবং তার আসল রূপে ফিরে আসে এবং রাগে বলতে থাকে, তোর এত সাহস কি করে হলো আমাকে বিন বাজিয়ে ডাকার? এবার তুই বাঁচতে পারবি না, এটা বন্ধ কর, নয়তো তোর এমন অবস্থা করবো যে তুই 7 জন্ম পর্যন্ত ভুলতে পারবি না। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল? রাইস্টার কি পারবে সে নাগিনটাকে উচিত শিক্ষা দিতে? আর নাগিনটা কেনই বা সবাইকে মারতেছে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখতে চাইলে ফলো করে দাও, আর কমেন্টে পার্ট 2 লেখো। একটি জম্বি কুকুর হঠাৎ একটি গ্রামে ঢুকে পড়ে। তাকে দেখতে অত্যন্ত হিংস্র এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। সেই গ্রামেই এক লোক শান্তিতে কাপড় শুকাচ্ছিল। তারপর আর কি করার, জম্বি কুকুরটি ধীরে ধীরে লোকটির কাছে এসে তার পায়ে কামড় দেয়। লোকটি তৎক্ষণাৎ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। জম্বি সংক্রমণের কারণে সেও একটি মানুষ জম্বিতে পরিণত হয়। সে শুধু চিৎকার করতেছিল আর বলতেছিল, রক্ত চাই। এভাবেই কুকুরটি সবাইকে কামড়ে কামড়ে হিংস্র জম্বি বানিয়ে দিল। গ্রামের সবাই এর কবলে পড়ে গেল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গ্রামের মানুষ জম্বি হয়ে গেল। যেখানে এক সময় মানুষ হাসি খুশিতে জীবন কাটাতো, এখন সেখানে শুধু যন্ত্রণা, চিৎকার আর মৃত্যুর তাণ্ডব। রাইস্টার যখন তার জানালার কাছে গিয়ে দেখে, তখন মানুষ প্রাণের ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাচ্ছে। রাইস্টার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে এবং একজন লোককে চিৎকার করে থামায়। লোকটি থামলে রাইস্টার তাকে প্রশ্ন করে, আরে ভাই, তোমরা এভাবে পালাচ্ছ কেন? আর সবাই জম্বি জম্বি বলে চিৎকার করতেছে কেন? তখন লোকটি উত্তর দেয়, আরে রাইস্টার ভাই, আমি তোমাকে কি বলবো, এখন এই গ্রামের সবাই জম্বি হয়ে গেছে। এখন গ্রামের সকল মানুষ একে অপরের রক্তে তৃষার্ত। সব একটি কুকুরের কারণে হয়েছে। ভাই, আমি চললাম। এই শুনে রাইস্টারের গায়ের পশম খাড়া হয়ে গেল। লোকটি সেখান থেকে পালিয়ে গেল। রাইস্টার ঠিক করলো যে সে গ্রামের পরিচিত মাসুদের সাথে দেখা করবে। রাইস্টার ছুটতে ছুটতে মাসুদের ল্যাবে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল মাসুদ ঠুকরে ঠুকরে কান্না করতেছিল। তো বন্ধুরা, মাসুদ কেন কান্না করতেছিল? আর মাসুদ আর রাইস্টার কি পারবে সেই জম্বি কুত্তাটিকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে, নাকি তারা দুজনও জম্বি হয়ে যাবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, টিকটক ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লেখো। আর গাইস, অযথায় বাসায় বসে থেকে সমালোচনা না করে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাইলে এখনই ক্রমে গিয়ে সার্চ করো ফাইট জোন 2.0। বিস্তারিত জানতে নিচে একটা আইডি মেনশন করছি, তার পিন করা ভিডিওটা দেখে আসো।